মমতা বন্দ্যোপাধ্যায় এসে একটা বা আসার আগে থেকে স্লোগান দিলেন না যে লাল হাঁটাও বাংলা বাঁচাও, তো ভালো কথা, লাল তো হাঁটালেন, বাংলা গত 5 বছর তো দেখছি। এবার কথাটা হচ্ছে, মনে করো লালকে তুমি কোথা থেকে হাঁটালে বা হাঁটলে চাইলেন ওরা, পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী থাকবে না, পুরসভায় সব বুথ দখল করবো, সব ওয়ার্ড আমার চাই, বিরোধী শূন্য পঞ্চায়েত পুরসভা থেকে শুরু করে এখন বিধানসভা লোকসভাতেও শূন্য। এটা গেল পলিটিক্যাল স্পেকট্রাম থেকে, হ্যাঁ মানে ইলেকট্রাল স্পেকট্রাম থেকে। পাড়ায় রবীন্দ্রনাথ নজরুল ইসলামের সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন যে বামপন্থীরা পালন করবে সেটা করতে পারবে না, লাল পতাকা দেখলে একেবারে ওখানে খেপা সারের মধ্যে গুঁতো যেতে হবে তৃণমূলকে, এইসব হলো। এইটা করতে গিয়ে কী হলো দেখো সৌরভ, খালি পলিটিক্যাল স্পেকট্রাম থেকে নয়, এই যে সোশ্যাল স্পেকট্রাম থেকে বামপন্থীরা দেরকে সরিয়ে দেওয়া হলো একটা বড় সময়, সরতে বাধ্য করা হলো। তুমি যেটাকে হিন্দুত্ববাদী আইডিওলজি বললে, বা যে কোনো, আমি হিন্দুত্ববাদী খালি বলবো না, যদি ইসলামিক ফান্ডামেন্টালিস্ট আইডিওলজিও থাকে, সেটা তো একটা দর্শন, সেটা তো একটা রাজনীতি। একটা দর্শনকে তো লড়াই করতে হবে একটা পাল্টা দর্শন দিয়ে, তাই না, একটা পাল্টা পলিটিক্যাল ফিলোসফি দিয়ে। এবার তুমি বামপন্থীদেরকে সরালে, একদিক থেকে বিজেপির আরএসএসের একটা একটা মানে আইডিওলজিক্যাল একটা অনস্লট, একটা মতদর্শগত একটা আক্রমণ আসছে বাংলার মাটিতে। এবার সেটাকে আটকানোর জন্য তোমার তো কোনো পাল্টা মতদর্শ নেই। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, এটা তো কোনো পাল্টা মতদর্শ হলো না। হ্যাঁ, এবার ওই দক্ষিণপন্থার বা এক্সট্রিম দক্ষিণপন্থাকে কাউন্টার করার জন্য যে কালচারাল লেফট, যে হ্যাঁ সাংস্কৃতিক যে বামপন্থা চর্চা চর্চা, সেই জায়গাটা তো অবলিটারেটেড হয়ে গেল। একটা এক্সট্রিম রাইট আইডিওলজিকে আটকানোর জন্য বা তার কাউন্টার যে আইডিওলজিটা, সেইটা চর্চাটাও তো সমাজ থেকে হারিয়ে গেল, তো অনেক ক্ষেত্রে পিছিয়ে গেল।